মৃত্যু পর্যন্ত অটল থাকতে হবে, হয়তো শাহাদাত নয়তো খেলাফত। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে আমাদের লোকগুলোকে বুঝাইতে পারবো, দেখো সেটার প্রতি সহানুভূতি দেখিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক ঐক্য, জাতীয় ঐক্য, জাতীয় কল্যাণের উদ্দেশ্যে এই মুহূর্তে আপনারা গরু জবাইটা করতে। এরা কোশ্চিন কালেও উম্মতের প্রকৃত আগাবেন না। উম্মতের প্রকৃত আগাবের তারা কখনো বাতিলের সাথে আপোষ করেন নাই। ওদেরকে আকাবির বানান, নিজেও বাঁচবেন, উম্মতকেও বাঁচাইতে। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি বলতেছে অসম্ভব। গরু জবাই করা রসুলের সুন্নত। কথা বলেন, গরু রসুল নিজে জবাই করছে। আমি কোশ্চিন কালেও রসুলের একটা, আপনার রসুলের তার জাতি মাতৃভূমি থেকে বের করে দিলে, আপনাকে বের করে দিলে সমস্যা। রসুলের আশেক দাবি করেন, রসুলের ওয়ারিস দাবি করেন, রসুলের উম্মত দাবি করেন, রসুলের দ্বারা সম্মান বোধ করেন, মোটামিমগিরি চলে যাক, আবার ওয়াজের মাছ ধ্বংস হয়ে যাক, আমার রসুলের ইজ্জত ঠিক থাকবে না। আকাবির মনে হয় না ও কেমনি, ওনারা তো গণতন্ত্র করে নাই। যারা গণতন্ত্র করে এর হলো আকাবির। আমি কিসের সিস্টেম বাইর করছে, তুমুক আকাবিরে করছে কা, অমুক আকাবিরে করছে কা, কোন আকাবিরে করছে? 1200 বছরে দেখা দেখি কোন আকাবির গণতন্ত্র করছে? তো 1200 বছরের আকাবির ঘোষণা রসুলের বক্তব্য পছন্দ হয় না। রসুল বলছে 3 জামানা হইলো খায়েন, এরপরে তো খায়েন নাই। তুমি তার থেকে আরো 3 জামানা পরে আইসা, আরো তিন ডবল জামানা পরে আইসা বলছো এরা হইলো আমাদের আদর্শ, এরা হইলো আমাদের আকাবের। কে যদি তোবা করে কয় যে আজকে থেকে আমরা আর আলাদা দল করবো না, আমরা হুজুরদের সাথে ইসলামী খেলাফত চাই, তবে পদ্ধতি সিস্টেম হলো গণতন্ত্র, তো আমি বলবো যে ইসলাম হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। মানলে মানেন, না মানলে নিজের এলেম, নিজের অর্থ, নিজের শ্রম বেকার ব্যয় করতে থাকেন গণতন্ত্রের পিছনে, কাজে আসবে না। বরং আপনি মোরতাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আপনি গণতন্ত্রের সিস্টেমে গিয়া ওই যে সবাইকে খুশি দেখতে হইব, এই তোমার কোরআন সুন্নাহ দিয়েছে, তুমি ওয়েলফেয়ার স্টেট কখন থেকে? ওয়েলফেয়ার স্টেট তো ইহুদিরা শিখেছে। ওয়েলফেয়ার স্টেট তো র্যান্ড কর্পোরেশনের গবেষণার নির্যাস। মুসলমানকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে গোলাম বানানোর একটা হাতিয়ার। তুমি তো বুঝো না, ওয়েলফেয়ার স্টেট বলে তোমার বুঝাইছে এমন রাষ্ট্র হবে যেখানে তোমার মতো ইমানদারও থাকবে, রসুলের গালিদারার মতো মুরতাদও থাকবে। নাউজুবিল্লাহ বলেন। ইসলামে নৈতিক শিক্ষা নাই, এটা বিশ্বাস করলে তোর ইমান নাই। যে বিশ্বাস করবে ইসলামে কি নাই, নৈতিকতা নাই, ইসলামে মানবতা নাই, সে তো মুসলমানই না। মুসলমানই তো থাকবে। শেখুল হিন্দ মাহমুদ ভাই গরু জবাই করবেন, এটা হলো আকাবির বেড়া, এর নাম হইলো আকাবির। আকাবির বানাই যায় জইনে আমরা আকাবির দিয়া ধোকা দিতা, এটা এখন টাইম নেই। ধোকার রাস্তা বন্ধ। উম্মত জেনে ফেলছে 2 তাবুতে উম্মত বিভক্ত, নেফাকের তাবু, ইমানের তাবি। মানুষ এখন আর মুনাফিকিতে রাজি নেই। গোজামিল জগা খিচুড়ি মার্কা কথা দিয়া নিজের দামটা নিজের বিক্রি করিয়া নিজের পেট আর পিঠ আর পকেট পয়রা চলে যাবেন। উম্মত এখন এত বোকা না। আলহামদুলিল্লাহ, উম্মতের মধ্যে আল্লাহ তাআলা ইমানের সমাজ, ইমানের জাগরণ দান করছে। দেখো না, নটর ডেম ইউনিভার্সিটি থেকে মিছিল বাইর হয়, হ্যাঁ, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, আপোষ না জিহাদ, কয় জিহাদ জিহাদ। এটার নাম হলো ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। তোমরা মনে করছো তোমরাই ইসলামের পাহারাদার, আর তোমাদের কাছে আল্লাহ ঠেকার হয়ে গেছে। আল্লাহুস সামাদ ভুলে গেছো নি? কুল আল্লাহ ভুলে গেছো? কুল আল্লাহর ভিতরেই তো আকীদা পরিষ্কার হয়ে যাওয়ার কথা। আল্লাহ তোমার মুখাপেক্ষী না, তুমি আল্লাহর মুখাপেক্ষী।
আল্লাহর দিন আল্লাহ বিজয় করবেই। লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি, হয়তো তোমাকে সাথে নিয়ে নয়তো তোমাকে ছেড়ে দিয়ে। তোমাকে সাথে নিলে তোমার সৌভাগ্য, তোমার চান কপাল, আর তোমাকে ছেড়ে দিলে তুমি ধ্বংস এবং হারিয়ে যাবা। ইসলামের বিজয় তুমি ঠেকাইতে পারবা না, কিন্তু তোমার পরাজয় ইসলাম ছাড়া নিশ্চিত। তুমি এবার কোন ইমাম আর কোন খতিব আর কোন পরাবক্তা, কোন বলো সেলিব্রিটি, কোন গোড়ার ডিম। সেলিব্রিটি মেলিব্রিটি দিয়ে কাজ হবে না, কাজ হবে ইমানদার দিয়ে, মোমেন দিয়ে, মুসলমান দিয়ে। আল্লাহ আমাদেরকে সেই ইমান দান করেন, আল্লাহ আমাদেরকে তার মাকসাদ অনুযায়ী মুসলমান হওয়ার তৌফিক দান করেন, রাসূলের মিশনকে এগিয়ে নেওয়ার সৈনিক হিসাবে কবুল করেন। কি হয়েছে বেটা? মোল্লা মোহাম্মদ ওমর মরে যায় নাই, উসামা বিন লাদেন শহীদ হয়ে যায় নাই? তারা কি দেখে গেছিল বিজয়? তো কি তারা কি নাকাম হয়েছে? কথা বলে না। মুসলমানের শাহাদাত কি ব্যর্থতা? তাহলে তুমি কিসের ভয় করো? বসে বসে কি মিলাও, কি বুঝো? আকাবির থেকে কি শিখো? তোমার নিরাপদ জিন্দেগি তোমার কে বুঝেছে যে তোমার ছেলে মেয়ে বউ নিয়া, ডুপ্লেক্স বাড়ি নিয়া, ফ্ল্যাট নিয়া, প্লট নিয়া বিএপি ভাবে থাকতে হবে? এটার নাম জিন্দেগি, সফলতা, কামিয়াবি? নাউযুবিল্লাহ মিন যালিক। কে বলছে সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দরী নারী, ফ্ল্যাটের মালিক হওয়া, মসজিদের খতিব হওয়া, আর বড় বক্তা হওয়া, সেলিব্রিটি হওয়া এটা কামিয়াবি? কোথায় আছে? ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতের সার্টিফিকেট পেল, সে না কামিয়াব হলো। আমরা আশা করি উসামা বিন লাদেন, মোল্লা মোহাম্মদ ওমর, ইসমাইল হানিয়া, এবারে ইয়াহিয়া সিনওয়ার সহ সকল মুজাহিদিন তারা কামিয়াব হয়ে গেছে। আমরা ফিতনায় পড়েছি, আমরা বালা বালা খাই, বালা গাড়িতে চলি, বালা বাড়িতে থাকি, আমরা ফিতনায় পড়ে আছি। সেলিব্রিটি মানুষ আমাদেরকে কি মূল্যায়ন করে, কি দাম দেয়, কি কদর করে? দাম আর কদরের কদরদানি আমরা করতেছি কিনা এ ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করা হবে। উম্মত আমাদেরকে ভালোবাসে, উম্মতের হক আমরা আদায় করতেছি কিনা? না গোলে মালে জাগ দিন এই ওয়াজ করে উম্মতের নিয়ে আমি আমার মতো করে চলতেছি, এটা যেন না হয়। আজকের এই কনফারেন্স থেকে তাওহীদ, রিসালাত, রাসূলের মিশন, তাওহীদ হবে শিরক মুক্ত। রিসালাতের ক্ষেত্রে কোনো বেদাত ঢুকতে দেওয়া যাবে না। রাসূলে আরবির যে হক, যে পাওনা, যে চাওয়া, যে অধিকার, রাসূলের যে ঘোষণা, সেটা যেন আমাদের দ্বারা বাস্তবায়িত হয়। রাসূলের যে মিশন, আল্লাহ তাআলা যে মিশন দিয়ে সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, ব্যক্তি থেকে আন্তর্জাতিক সর্বক্ষেত্রে কুফর শিরককে তুলে দিয়ে একমাত্র তাওহীদ প্রতিষ্ঠা করা। এজন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদের প্রত্যেকের ভিতরে এই টার্গেট থাকতে হবে, ইমানি চেতনা থাকতে হবে, ইমানি জাগরণ থাকতে হবে যে আমরা ইসলামকেই একমাত্র এবং শুধুমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য, মনোনীত, পালনীয় ধর্ম হিসাবে গ্রহণ করব। রাসূলকে ওই সময় একই অফার তারা দিছিল, রাসূল সেটা গ্রহণ করেন নাই। মাহমুদ হাসান দেওবন্দিকে একই অফার এরা দিয়েছে, ওনারা পছন্দ করেন নাই। আমার খুব ভয় লাগতেছে, আমার খুব ভয় লাগতেছে, আমার খুব ভয় লাগতেছে। আমি ছোট মানুষ, আমার বুঝে কমতি থাকতে পারে, আল্লাহর কাছে আমি পানা চাই। এই যে এখনো কিন্তু একটা সিচুয়েশন তৈরি হইতেছে যে আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই একটা ক্ষেত্রে। হ্যাঁ, একটা ক্ষেত্রে আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হব, এতে কোনো সন্দেহ নাই। দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে যে দাঁড়াবে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। কিন্তু এই ঐক্যবদ্ধ হতে গিয়ে যেন আমাদের মুখ থেকে এমন কোনো বক্তব্য বের না হয় যেটা ইমানের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক। এমন কোনো বক্তব্যকে সাপোর্ট করতে না হয় যেটা ইমান বিরোধী বক্তব্য। এমন কোন লেখনীকে চুপ করে মাথা পেতে নিতে না হয় যেই লেখনী ইসলামী তাহজিব তামাদ্দুনের সাথে সাংঘর্ষিক। যেখানে সাংঘর্ষিকতা দেখব, হকপন্থী আলেম হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে
উম্মতের কর্ণধার হিসাবে সেটাকে আমরা পরিষ্কার করে দেব, মুখোশ উন্মোচন করে দিব। হ্যাঁ, আমরা অবশ্যই অবশ্যই ইন্ডিয়া বিরোধী, এতে কোনো সন্দেহ নাই। তাই বলে আমরা ট্রান্সজেন্ডারবাদের সমর্থক না, এটাও সাথে সাথে স্পষ্ট করতে হবে। আমরা ইন্ডিয়াকে বাংলাদেশ দিব না, তাই বলে আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং আমাদের সেন্ট মার্টিনকে আমেরিকার ঘাঁটি বানাইতেও দিব না। এখানেও সতর্ক থাকিয়েন, আর না হলে একদিক দিয়ে ঐক্যবদ্ধ হইতে গিয়া ওই দিক দিয়ে আপনাদেরকে রক্ষা করার নামে শান্তি মিশন চলে আসবে। পরে দেখবেন যে আপনি আর ওই সমস্ত রাষ্ট্র যেগুলো বছরের পর বছর নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, বৈষম্যের শিকার, নিগৃহীত, নিজের দেশের সম্পদ নিয়ে ইহুদি খ্রিস্টানরা সারা দুনিয়াতে রাজত্ব করে, আর নিজেরা না খেয়ে কঙ্কাল হয়ে মারা যায়। আছে না নাই? পুরা আফ্রিকার দিকে তাকান, ইয়েমেনের দিকে তাকান, সোমালিয়ার দিকে তাকান, বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকান। একই সিচুয়েশনে, একই বিপদে যেন আমরা না পড়ি, এজন্য সতর্ক থাকবেন। তাওহীদ, রিসালাত, আখিরাত এ বিষয়ে সুস্পষ্ট ইলম অর্জন করবেন। হকপন্থী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে দ্বীনি ইলম, কোরআনী ইলম, আসমানী ইলম এগুলাকে আপনাকে অর্জন করতে হবে, ধারণ করতে হবে, জীবনে পালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। অন্যথায় হয়তো কখনো আপনি দিল্লির গোলাম হয়ে থাকবেন, আবার কখনো আপনি ওয়াশিংটনের গোলাম হয়ে থাকবেন। কখনো আপনাকে রাশিয়া ব্যবহার করবে, কখনো আপনাকে চায়না ব্যবহার করবে, কখনো আপনার নিজের সতীত্ব, নিজের অস্তিত্ব আপনি জানান দিতে পারবেন না। এটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করব, সর্বক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। তাহলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন, আল্লাহ তাআলা যে তাওহীদের দায়িত্ব আমাদেরকে দিয়েছেন যে আমরা তাওহীদবাদী হব, ঈমানদার হব, আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদত করো এবং সকল গায়রুল্লাহকে এখন এই গায়রুল্লাহ ইন্ডিয়াও হইতে পারে, এই গায়রুল্লাহ আমেরিকাও হইতে পারে, এই গায়রুল্লাহ রাশিয়া হইতে পারে, এই গায়রুল্লাহ চীনও হইতে পারে। চীন কি আমাদের খুব ভালো বন্ধু নাকি? তারা তো আমাদের 1.5 কোটি মুসলমানকে, উইগুরের পূর্ব তুর্কিস্তান একটা স্বাধীন রাষ্ট্র, শত বছর, হাজার বছর যেখানে খেলাফত প্রতিষ্ঠা ছিল, খেলাফতের অধীনে চলত, সেই পূর্ব তুর্কিস্তান দখল করে রাখছে। তারা 1.5 কোটি মানুষকে ওপেন সিক্রেট জেলখানায় বন্দী করে রাখছে, সারা দুনিয়া থেকে আলাদা করে রাখছে। কেউ জানে না উইগুরের মুসলমানদের কি অবস্থা। প্রতিনিয়ত দর্শন হইতেছে, প্রতিনিয়ত উইগুরের মুসলমানদের অঙ্গ প্রত্যঙ্গ কেড়ে নিয়ে চীনা ওই নাস্তিক সরকার ব্যবসা করতেছে। আপনি বলুন যে ওরা আমাদের বন্ধু না। এজন্য আল্লাহ বলছে ওয়াজতানিবুত তাগুত, সকল তাগুত থেকে তোমরা দূরে রাখবা, সম্পর্ক ছেদ করবা। তাহলে কি করতে হবে? নিজের ঈমান পাকাপোক্ত করতে হবে। সেটার কি মাধ্যম? রাসূল বলছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। কোরআন এবং সুন্নাহকে প্রধান হাতিয়ার ধরে হকপন্থী তাওহীদবাদী উলামায়ে কেরাম মুজাহিদিনদের সাথে নিজেদেরকে জড়াইতে হবে এবং